স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাস কিন্তু সেম আছে, তবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিছু পার্থক্য আছে। তোমাদের এমডিসি কোর্সেও 75 মার্কসের পরীক্ষা এবং মাইনরেও 75 মার্কসের পরীক্ষা, সিলেবাসটা সেম আছে, তবে কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে এমডিসিদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে 15 নম্বরের প্রশ্ন 4টি অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টি। এবং মাইনরের ক্ষেত্রে কি হয়, মাইনরের 3 ধরনের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন যেটা 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হয় এবং 20 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হয়। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নের তফাৎ। এবং এমডিসিদের পরীক্ষা হচ্ছে 14ই নভেম্বর হচ্ছে, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে 17ই নভেম্বর আছে পলিটিক্যাল সায়েন্স মাইনরে। এই বিষয়টা তো গেল। আর আজকের সাজেশনটার মধ্যে তোমরা 100% কমনযোগ্য সাজেশন পেয়ে যাবে। আর এছাড়াও এই যে তোমরা সিলেবাসে পরীক্ষাটা দিচ্ছ, এই সিলেবাসে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 2 পেপার কালকে অর্থাৎ 8ই নভেম্বর পরীক্ষা দিতে চলেছে এবং ওদের কোয়েশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে কিছু প্রশ্ন বাদ দিয়ে পরবর্তীকালে তোমাদের আমি সাজেশন আবারও দেব। অর্থাৎ তোমরা যারা এমডিসি এবং মাইনরের স্টুডেন্ট আছো তোমরা পরে আবারও সাজেশন পাবে। এখন তোমরা এখানে যে প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে তৈরি করো। এবং এছাড়া তোমাদের এমডিসি স্টুডেন্টদের পরীক্ষা আগে আছে, এমডিসিদের পরীক্ষা যখন হয়ে যাবে আবার ওই প্রশ্ন দেখে মাইনরের যারা তোমরা ছাত্রছাত্রী থাকবে 17 তারিখে পরীক্ষা, তোমাদের সাজেশন কিন্তু আবারও আমি পোস্ট করব। অর্থাৎ সম্পূর্ণ তোমরা আপডেট পাবে সময়ে সময়, তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। চলো আজকের সাজেশনটা দেখে নাও এবং তোমাদের যদি এই সাজেশনের বাইরেও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হয় কোনো প্রশ্নকে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। সেখানে যদি মনে হয় সত্যি এই প্রশ্নটা সিলেবাসের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমি সেটা পিন করে দেব। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপরে আমি বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের বিশ্লেষণ করে দেব। সেটা দেখে তোমরা আরও নিশ্চিত হতে পারবে যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে মডিউল 1 থেকে আলোচনা করছি। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এগুলো তোমাদের 15 নম্বরের জন্য পড়তে হবে এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্ট তোমাদের 10 বা 20 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখে নাও তোমরা এবারে প্রথম প্রশ্ন, দেখো ভারতীয় গণপরিষদের গঠন কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর, কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। 4 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। 5 নম্বর, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক। 6 নম্বর, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই 6টা তোমাদের মডিউল 1 থেকে বড় প্রশ্ন। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন আলোচনা করব। তার আগে মডিউল 1 থেকে 5 নম্বরে যেগুলো করবে দেখে নাও। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো। তারপরে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে লেখো। নেক্সট, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। তারপর মডিউল 2, মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে এটা তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের 15 নম্বর এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্ট তোমাদের 10 বা 20 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। নেক্সট, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি। নেক্সট, ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, কোন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা। নেক্সট, ভারতীয় সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী, লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য। তারপরে আছে দেখো ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি,
রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, লোকসভার স্পিকারের ভূমিকা। এবারে বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখো, তাহলে তোমরা আরও নিশ্চিত হতে পারবে। এবার তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো। এটা এমডিসি কোর্সের প্রশ্নপত্র 2024 সালে। তোমরা যারা এবারে মাইনর পরীক্ষা দেবে তোমাদের জন্য এই এমডিসির প্রশ্নপত্র খুব খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে 5 নম্বরে গতবারে এমডিসিদের দেওয়া হয়েছিল, যেগুলো দেখে নাও। এটা তোমরা যারা মাইনর, তোমরা 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে। এগুলো গণপরিষদের গঠন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক, বিচার বিভাগের অতি সক্রিয়তা, সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। এগুলো তোমরা মাইনর যারা আছো 5 নম্বরে দেখতে পারো। এবং তোমরা মাইনর যারা আছো তোমরা বড় প্রশ্ন মডিউল 1 থেকে এগুলো দেখতে পারো, যে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি গুরুত্ব, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, একটি সম্মিলিত বা জোট সরকারে, এটা জোট সরকারে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলী, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ভূমিকা কার্যাবলী যেটা আছে। তারপরে দেখো এখানে মডিউল 2 থেকে সুপ্রিম কোর্টের কাজ, ঠিক আছে, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতের সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, অর্থাৎ লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। এটা কাদের বললাম, তোমরা যারা মাইনর আছো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যেতে পারো। এবার দেখো আরেকটি প্রশ্নপত্র, অর্থাৎ মাইনর যারা মাইনরের কোয়েশ্চেন পেপার দেখো, তোমরা যারা এমডিসি তোমরা সেটা ফলো করতে পারো। তোমরা যারা এমডিসি কোর্সে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই মাইনরের কোয়েশ্চেন পেপার গুরুত্বপূর্ণ। এখানে দেখো 5 নম্বরের যেগুলো দেওয়া হয়েছিল গতবারে, ওদের প্রস্তাবনার গুরুত্ব, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, রাজ্য বিধানসভার গঠন, আর হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা। এগুলো হচ্ছে 5 নম্বরের জন্য এমডিসি তোমরা যারা আছো তোমরা একটু দেখবে। তারপরে দেখো, তারপরে ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক। তারপরে দেখো ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর টিকা, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, তারপরে রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। কি বললাম, এগুলো তোমরা যারা এবারে এমডিসি কোর্সে পরীক্ষা দেবে তোমরা এগুলো দেখবে, কারণ এগুলো গতবারে মাইনরে দেওয়া হয়েছিল। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম।